কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভেতরে। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সবাই একটু সামনে গাইব। অনেকে কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? আরো জোরে। এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে মুমিন হবে। দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করবে। তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দিবে, নিজেও সত্য প্রচার করবে, হক কথা বলবে, নিজেও সেটার উপরে ইস্তেকামাত থাকবে। চার নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য, ধৈর্য ধারণের উপদেশ দাও, নিজেও ধৈর্য ধারণ করো। এই চারটা গুণ আপনার মধ্যে থাকতে হবে। ধৈর্য আমাদের মধ্যে আছে তো? কার কার মধ্যে ধৈর্য আছে দেখি হাত ওঠান। ডাহা মিথ্যা কথা হাত নামান। ধৈর্য নাই আমাদের। আপনি ধৈর্যের কথা কি, ধৈর্য বলতে কি মনে করছেন? চিটাগাং বয়ান করতেছিলাম সার্কিট হাউস মাঠে গত মার্চ মাসে। বয়ানের সময় সবাইরে বললাম ধৈর্য কার কার আছে, সবাই হাত উঠেছে, সবাই, একজনও বাকি নাই। এরপরে যখন ধৈর্যটা বিস্তারিত বুঝাই দিলাম যে ধৈর্য এটা এটা এটা, এরপর আর একজনেও
হাত উঠে, এরপরও একজনে হাত উঠে বই রয়েছে। আমি তাকায় দেখতেছি তার দাড়ি নাই, টুপি নাই, চেহারার দিকে তাকাইলে মনে হয় নামাজও পড়ে না ঠিক মতো। আমি দাঁড় করাইলাম, দাঁড়ান বাবা। দাঁড়াইছে। আমি যতক্ষণ ধৈর্য বুঝাইছি আপনি বুঝছেন? আপনি যা বুঝান হুজুর, আমার মতো ধৈর্য এখানে কারোই নাই। আমি কইলাম তাইলে কোন তো আপনার ধৈর্যটা কেমনে? 25 বছর হইছে প্রেম করে যে ছেঁকা খাইছে, এখনো বিয়ে করি নাই। এই 25 বছর ধৈর্য ধরছি হুজুর, এইটা কি ধৈর্য না? কয় বছর? 25 বছর। এখন ধৈর্যের সংজ্ঞা যদি এরকম হয় তাইলে আপনাদেরও ধৈর্য আছে। সুদ খায়, সুদে টাকা লাগাইছে, তো গত মাসে টাকা দেওয়ার কথা দেয় না, এর আগের মাসে দেওয়ার কথা দেয় না, হে ধৈর্য ধরতেছে, দেয় না। আর একটু চাইপা বসতে পারে, মেন রাস্তায় লোক একটু চাইপা বসলে জায়গা হবে। এটা তো আর চাপবে কই? আমি তো প্রথম থেকেই দেখতেছি আপনারা প্যান্ডেল শুরু করছে। চাপেন চাপেন, সবাই চাপেন। এরপর দাঁড়াই থাকবে, দেখেন। চাপেন চাপেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, কষ্ট করে একটু যার যার সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসি। কথা বলেন, কথা বলেন, বেশি করে কথা বলেন। সবাইকে বসার সুযোগ করে দেন। তো গত মাসে, এর আগের মাসে সুদের টাকা দেওয়ার কথা এখনো দেয় না, আমি এখনো ধৈর্য ধরছি। এটাও তো তাইলে ধৈর্য, ঠিক না? ধৈর্য কাকে বলে শুনেন। কেউ কথা বলেন না, চুপ করেন ভাই, কেউ কথা বলেন না। মুরব্বী আপনি বসেন। ধৈর্য কাকে বলা হয় শোনেন। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয়ের মধ্যে ফালায় পরীক্ষা করব, দেখবো কতটুক ধৈর্য ধরছো। ওয়াল জু, ক্ষুধার মধ্যে ফালাবো, গরিব বানাবো। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমায়া দিব। ওয়াল আনফুসি, জানের ক্ষতি দিব। জানের ক্ষতি বলতে সন্তান মারা যাবে, মা মারা যাবে, বাবা মারা যাবে, দেখবো তুমি বিলাপ করে কান্না করতেছো নাকি আমি আল্লাহর উপরে খুশি আছো যে আল্লাহর সিদ্ধান্তেই আমি খুশি। তোমার ধৈর্যটা ওই সময় পরীক্ষা হবে। তোমার ঘরে টাকা নাই, দেখবো তুমি ব্র্যাক ব্যাংকে গিয়া, গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামাইছো নাকি ধৈর্য ধরেছো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছো। এটার নাম হলো ধৈর্য। আপনার আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট করেছে নবী সাহাবায়ে কেরাম, ঠিক না? তাদের কষ্টের কথা যদি চিন্তা করেন, আপনার আমার আল্লাহ তো খানা খাওয়াচ্ছে 3 বেলা, তারা খানাও পায় না, এরপরেও কোনোদিন হারাম খায় নাই, কোনোদিন হারাম খায় নাই। আল্লাহর নবী একদিন ইমরান বিন হুসাইনকে নিয়ে ফাতেমার ঘরের কিনারায় যায় দিনের দাওয়াত দিতে দিতে। ফাতেমার ঘরের কিনারায় যাওয়ার পর ডাক দিল, মা দরজা খুলো, আমি তোমার বাবা। ফাতেমা কোনো জবাব দেয় না। আবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো। ফাতেমা গুনগুন করে কান্না করে, নবী আমার কানটা লাগা। শুনে ফাতেমা কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা কেন কাঁদো? ফাতেমা কয়, বাবা আমার শরীরে যথেষ্ট পরিমাণে কাপড় নাই যে আমি তোমার সামনে আইসা দাঁড়াবো। আমার কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগা।
এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে চলে গেলেন, ফাতেমা নবীর ঠিক বাম পাশে এসে বসে ডান গালটা নবীর বাম বাহুর সাথে লাগায়া দিছে। ডান বাম বাহুর সাথে লাগায়া ডাক দিয়া কয়, বাবা আর কতদিন এভাবে চলবো, সহ্য করা যায় না গো বাবা। নবী আমার কয়, কি হয়েছে মা বলো। ফাতিমা বলে, বাবা 3টা দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ঘরে বাতি জ্বালানোর জন্য তৈল ছিল, তুমি যদি দেরি করে আসতা তৈলগুলো আমি খেয়ে ফেলতাম। নবী আমার ফাতেমাকে এমনিই বেশি ভালোবাসতেন, শুনে নবী আমার সহ্য করতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ফাতেমা ডেকে বলে, বাবা তুমি মনে করছো আমি আমার কষ্টের কথা তোমারে বলছি? নবী কয়, তো কি বলছো? ফাতেমা বলে, বাবা গো, আমার কষ্ট যদি এত কঠিন হয়, আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম, আমার কষ্ট যদি এত কঠিন হয়, তোমার নাতি হাসান হোসাইন তো 3 দিন পর্যন্ত খায় না। বারবার আমার কাছে এসে বলে, মা খানা দাও, আমি খানা দিতে পারি না গো বাবা। আল্লাহর নবী হাসান হোসাইনের কথা শুনে কান্নায় যখন হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন, হাসানের ঘুম ভেঙে গেল, হোসাইনের ঘুম ভেঙে গেল। হাসান দৌড় দিয়ে আইসা নবীরে জড়াইছে, হোসাইন নবীরে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, নানা ভাই এতদিন খবর নেও না, ও নানা ভাই আজকে তাকায় দেখো আমার পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। আজকে যদি বিচার না করো তোমায় আর আম্মা মানব না। আল্লাহ নবী এত বুঝে, হাসান হোসাইন বুঝে না। ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, হাসান ধৈর্য ধর, হোসাইন ধৈর্য ধর। হাসান হোসাইন কান্না করে আর কয়, নানা ভাই তুমিও তো আমাদের খবর নেও নাই, না জানি কত মজার মজার খাবার তুমি খাইছো। নবী আমার পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে আর কয়, হ্যাঁ আমি অনেক মজার খাবার খাইছি। দেখ দেখ তাকা দেখ, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত এখনো খায় না। দেখ দেখ আমার পেটে পাথর বাঁধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়, আল্লাহ নবী সেদিন 4টা অথবা 7টা পাথর পেটে বাঁধা ছিল। কেন বাঁধা ছিল? ওই ধুধ মরুভূমির মধ্যে ঠান্ডা বলতে কোনো জিনিস ছিল না, মার্বেল পাথর ছিল। রোদের তাপ যত বাড়তো পাথরগুলো তত ঠান্ডা হইতো। বান্দা মানুষের ক্ষুধা লাগলে পেট গরম হয়ে যায়। আল্লাহর নবীর ও সাহাবাদের যখন ক্ষুধা লাগতো খাবার পাইতো না, পেটকে ঠান্ডা করার জন্য ওই ঠান্ডা পাথরগুলো বেঁধে বেঁধে দিনের দাওয়াত দিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীর কান্না সহ্য করতে পারে না, জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী গো আপনি যদি এখন বলেন লামলা উদ-দুনিয়া বিদ-যাহাবি ওয়াল ফিদ্দা, এখন যদি বলেন ফাতেমার জন্য আল্লাহর হুকুমে আমি জিবরিল লামলা উদ-দুনিয়া বিদ-যাহাবি ওয়াল ফিদ্দা, যাহাব এবং ফিদ্দা স্বর্ণ এবং রূপা দিয়া ফাতেমার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত বোঝাই করে দিব। এখন যদি বলেন, আর ফাতেমা যদি চায় তাকে জান্নাতের সরদারিনী বানায় দেওয়া হবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও মা তুমি কোনটা চাও? ফাতেমার সামনে সন্তান কাঁদে,
ফাতেমার সামনে খানার জন্য হাসান কাঁদে, হোসাইন কাঁদে, ফাতেমার নিজের পেটেও ক্ষুধা, এরপরেও দুনিয়া চায় না। ফাতেমা ডাক দিয়া বলেন, রাদিনা বিল আখিরা, ও বাবা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাবা আমি দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ খুশি হইয়া সাথে সাথে ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদারিনী হিসাবে ঘোষণা করে দেয়। তাদের চেয়ে বেশি কষ্টে আপনি আমি কাটাই নাকি? 3 ওয়াক্ত খানা পাই, আল্লাহর দেয়া নিয়ামত পাইলাম। ওরে বান্দা, নামাজ পইরা যেই নদীর মাছ খাই আমরা, নামাজ না পইরাও তুমি সেই নদীর মাছ খাইতেছো। ইমানদাররা নামাজ পইরা যেই গাছের ফল খায়, আমার মাওলা খুশি হইয়া ও বান্দা তোমার উপরে এখনো রাগ করে নাই। আল্লাহ তোমারেও সেই নদীর মাছ খাওয়ায়। ও বান্দা দাড়িটা পেকে গেছে, বুড়া হয়ে গেছো, আমার আল্লাহ কয় তুই জাহান্নামী হয়ে গেছো। না না, ওই বুড়া অবস্থায় যদি আইসা আমার কুদরতি পায়ে তোর কপালটা ঠেকায়া আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, তওবার দরজায় যদি ধাক্কা দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এজন্য অনুনয় বিনয় করব যুবক ও বৃদ্ধ বাবা, এই দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকা যাবে না। কে কার জন্য জীবনটারে ত্যাগ করতেছো, শেষ করে দিতেছো। যেই সন্তানের জন্য তোমার এত আয়োজন, যেই বিবির জন্য তোমার এত আয়োজন, আজরাইল হাজির হয়ে যাবে, চক্ষু দুইটা তোমার বন্ধ হয়ে যাবে। তোমার বিবি কোথায়, তোমার সন্তান কোথায়? সন্তান বাবা বাবা, মা মা বলে কাঁদবে, তুমি জবাব দিতে পারবে না গো মা। ও বাবা তুমিও জবাব দিতে পারবে না। 10 বন্ধু এক জায়গায় চা খাও, আড্ডা দাও, হঠাৎ করে খবর অমুক বন্ধু বাড়িতে যাওয়ার সময় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। হঠাৎ খবর অমুক বন্ধু হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জীবনটার কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা জিনিসের একটা গ্যারান্টি আছে, জীবন নামের এই তরির কোনো গ্যারান্টি নেই বান্দা। অনেকে মনে করে বুড়া হয়া পর, বুড়া হয়া দাড়ি রাখবো, বুড়া হয়া আমল করবো। আমায় জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? আছে? বুড়া হওয়া দূরের কথা, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? এখান থেকে দাঁড়ানোর কোন গ্যারান্টি আছে? না না না। ওরে বান্দা, জীবন এমন এক সংক্ষিপ্ত জিনিস, এই সংক্ষিপ্ত ছোট্ট জিনিসের মায়ায় পড়ে অনন্তকাল আখিরাতকে কেন নষ্ট করতেছো? এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়ার যা চাকচমক রং যা দেখতেছেন, এগুলো সব রঙিন ফানুস। কত ভাব, কত দম্ভ, কিচ্ছু থাকবে না। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহর সামনে দাঁড়াইবা, আল্লাহর ওই রাগের সামনে দাঁড়াইতে পারবা না। আমার আল্লাহ আজকে যেমন আল্লাহর নাম রহমান, আল্লাহর আর একটা নাম কিন্তু কহার। আল্লাহ যেমন দয়ার আল্লাহ, আমার আল্লাহর রাগও কিন্তু তত ভয়ঙ্কর। যে আল্লাহ এত দয়া করলেন আপনার আমার উপরে, ওই আল্লাহর রাগটাও তত ভয়ঙ্কর। আল্লাহ কিয়ামতের দিন যেদিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনা মুলুকিল আরদ। কই জমিনের নেতারা, কই জমিনের প্রভাবশালীরা, কই জমিনের অহংকারীরা? আয় আয় আয়, আজ আমি দেখবো তোর কত পাওয়ার, তোর কত ক্ষমতা, তোর কত দাপট। আল্লাহর হুঙ্কারে মানুষগুলো সেদিন একদিন আর 2 দিন না, 50,000 বছর সিজদারত অবস্থায় অচেতন হয়ে থাকবে।
মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে। ওয়াকাল আদম সফিহুল্লাহ নাফসি নাফসি। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, সব নবীরা বলবে আমার জান, আমার প্রাণ, আমি আমারে নিয়ে ব্যস্ত, তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। ওরে বান্দা, সেদিন একমাত্র আপনার আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার নবী বলবে আমার নবী বলবে আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সব উম্মত নিয়ে আল্লাহর দিকে নবী রওনা দিবি। আল্লাহর কুদরতি কুরসির কাছাকাছি গিয়া নবী আমার সিজদায় পড়ে যাবে আর ডাক দিয়া বলবে আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছো, আদর কইরা বান্দা বানাইছো, জাহান্নামে ফালায়া দিও না। ও আল্লাহ, তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, বড় মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমনে সহ্য করিবে। সকল রোজা হইতে ফিরিয়া তোমারও রোজায় রইলাম পরিয়া। আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথা উঠান। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকে আল্লাহর রাগ গুলো নিমিষেই পানি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে নবী আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। আল্লাহ নবী এবার সুপারিশ করবেন সুদখোরদেরকে, নাকি ঘুষখোরদেরকে, অন্যায়কারীকে, অত্যাচারকারীকে। না যুবক, না না না, আল্লাহ নবী যখন উম্মতদেরকে ডাক দিবে, ওই ডাকে ইমানদার বেঈমান সব নবীর দিকে রওনা দিবে। আমার আল্লাহ নজরটা জাহান্নামের উপরে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন খুযু ফাগুল্লু, ওরে ধর জাহান্নামীটারে ধর, পাকড়াও কর, সুম্মাল জাহিমা সল্লু, ওরে নিক্ষেপ কর জাহান্নামে, ওই জাহান্নামে ওরে ফালাও। ওদিক দিয়ে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ, সামনের দিকে জাহান্নাম আগায়, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। জাহান্নামের আওয়াজে ফেরেশতারা পর্যন্ত ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, জিবরিল আমিন পর্যন্ত সিজদায় পড়ে যাবে আর থাপড়াবে, মাটি থাপড়াবে আর বলবে রব্বি সাল্লিম, আয় আল্লাহ আমাকে হেফাজত করো। জাহান্নামের গলায় 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া পিছনের দিকে টানবে। জাহান্নাম পিছনে যায় না, জাহান্নামের পেটে বড় ক্ষুধা, আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ খানা দাও, বড় ক্ষুধা সহ্য করতে পারি না। আল্লাহ বলে ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি বিচারের কাজটা শেষ করে তোর জন্য খাবার দিতেছি। জাহান্নামকে ফেরানো যায় না,
জিবরিল আমিন যেখানে রব্বি সাল্লিম, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, ভয়ে কাঁদবে, তখনও আপনার আমার নবী কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে আপনি মাফ করে দেন। ও নবীর উম্মতের দল, এমন নবীর আদর্শ ফলাইয়া তুমি কই চলতেছো? বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। ইমানদার, ও ইমানদার, ওই মানুষটা তো চালাক যারা সময় থাকতে তওবা করে নেয়, বোকা তো তারা যারা সময়ের জন্য অপেক্ষা করে। দাড়ি কাটার কারণে বান্দা, দাড়ি রাখার কারণে কয়জনের চাকরি যায়, ব্যবসায় লস হয়, বরঞ্চ দাড়ি রাখো, নামাজ পড়ো, দেখবা ব্যবসায় বরকত আল্লাহ বেশি দেয়। দাড়ি রাখো, নামাজ পড়ো, দেখবা ফসলে বরকত আল্লাহ বেশি দেয়, পড়ালেখায় বরকত আল্লাহ বেশি দেয়। ডিপ্রেশন থাকবে না, দুনিয়া নিয়ে টেনশন থাকবে না। আমলের বড় দাম, আমলের বড় দাম। কে কে রাজি আছো দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না? কে কে রাজি আছো গুনাহ করবো না? আল্লাহকে হাত দুইটা দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাকায় দেখো, গুনাহগার আমরা, হাত উঠাইছি আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না আল্লাহ। আপনি আপনার রহমতের চাদরে আমাদের মুড়িয়ে নেন আল্লাহ। ঈমান মরণ পর্যন্ত ঈমানকে অটুট রাখার তৌফিক দেন আল্লাহ। আমলের উপরে অটল থাকার তৌফিক দেন, সকলে পড়ে না আমিন। থাকা যাবে তো মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? সকলে হাত উঠান। কয় গুণওয়ালা? সবাই বলেন কয় গুণ? 1 নম্বরে জোরে কোন? 2 নম্বরে ঈমান আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে, 3 নম্বরে, হ্যাঁ মনে আছে? ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নম্বরে সবর। সবাই বলেন ধৈর্য কি? এই 4টা জিনিসের উপরে, 4টা কথার উপর যদি আমল করতে পারি, আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? হুজুর কই? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। সকলে বলেন কয় গুণওয়ালা? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকটা কথার উপরে বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন। জোরে কোন না আমিন। আলহামদুলিল্লাহ। আমার পরে বয়ান করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার বয়ানে প্রত্যেকটা কথাই মনি মুক্তার মতো দামি, ঠিক না? আর গোলের আরঙ্গে বইয়ে দেগারাস, এক এক ফুলের এক এক ঘ্রাণ। আমার বয়ান একটা ঘ্রাণ পেয়েছেন আপনারা, ওনার বয়ানে আলাদা আর এক মজার ঘ্রাণ, ঠিক কিনা জোরে কোন? ওনার বয়ান শুনলে বুঝবেন ওঠার মতো কোনো সুযোগই থাকবে না যখন বয়ানের ভিতরে ঢুকে যাবেন। চেইন বাই চেইন প্রত্যেকটা কথা অনেক সুন্দর করে গুছিয়ে বলেন। আমাদের সবার প্রিয় ব্যক্তি, বড় আলেম, বড় মুখলিস ব্যক্তি আল্লামা মুশতাক নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া মদ্দাজিল্লুহুল আলী। আল্লাহ তার নেক হায়াত বাড়ায়া দেন। সকলে কোন না আমিন। আমাদেরকেও তাদের ছায়া আরো আমাদের উপরে দীর্ঘায়িত করেন, পড়ে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। হুজুরের নিয়ে আসেন না কেন? সাইরে আইতে আইতে শুনবেন? আচ্ছা শোনাইতেছি, ঠিক আছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভেতরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের
ইমানের ঘরে কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জোহরে জানাজা। সবাই একটু সামনে গাইব। অনেকে